নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। মুড়িকে আমরা অনেক কিছুর সাথেই খেয়ে থাকি, যেমন মশলা মুড়ি, ঘুগনি মুড়ি, চপ মুড়ি কিংবা মুড়ির মোয়া ইত্যাদি। কিন্তু জানেন কি, এই মুড়ি দিয়েই গরম গরম মুচমুচে পকোড়াও তৈরি করা যায়, যা খেতে অপূর্ব লাগে। এর স্বাদ যে কোনো পকোড়ার সাথেই কিন্তু টক্কর দিয়ে দেবে। রেসিপিটি না টেনে না স্কিপ করে পুরোটাই দেখবেন। মুড়ি দিয়ে আমি কিভাবে মুচমুচে পকোড়া তৈরি করব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে সবার মধ্যে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যে কোনো ভিডিওর আপলোড দেব তো নোটিফিকেশানটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তবে আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এবার ওতে আমি 4 কাপের মতো মুড়ি দিয়ে দিলাম। আর মুড়িটা বাড়ির মেম্বার হিসেবে বেশি কম আপনারা বুঝে নিয়ে নেবেন। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মুড়িগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। মুড়িতে কিছুটা পরিমাণ বালি থাকে, তো এই মুড়িতে অনেকটা পরিমাণ জল দেওয়ার ফলে তলায় কিন্তু বালিগুলো বসে যাবে। আর একটুও যদি বালির পরিমাণ থেকে যায় তাহলে কিন্তু পকোড়াগুলো খাওয়ার সময় বালিগুলো খুব মুখে লাগবে, একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। মুড়িগুলোকে একটু চটকে ধুয়ে নিয়েছি। এবার হাত চাপা দিয়ে দিয়ে মুড়িগুলোকে জলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিটের ঢাকনা দেওয়ার ফলে মুড়িগুলো একটু সফট হয়ে যাবে। আর দেখুন, একটু ছোট ছোট যেগুলো পোড়া পোড়া মুড়িগুলো আছে ওইগুলোকে আমি বেছে দিচ্ছি, কারণ ওইগুলোতেই বেশিরভাগ বালিটা থাকে। এবার মুড়িগুলো হালকা সফট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে চিপে চিপে মুড়িগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। আর এক্সট্রা জলগুলো একটু চিপে বের করে দিচ্ছি। সমস্ত মুড়িগুলোকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন, ঠিক এতটা পরিমাণ জল বেরিয়েছে আর জলগুলোও খুব ঘোলা হয়ে গেছে। এবার জলগুলো ফেলে দিয়েছি। এবার দেখুন, মুড়িগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে মুড়িগুলো একদম নেতিয়ে পড়বে, একদম খেতে ভালো লাগবে না আর মুচমুচে হবে না পকোড়াগুলো। তো তার জন্য মুড়িগুলো ঠিক এইভাবেই ঝরঝরে রাখতে হবে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ সবজি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি, আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর, আর ধনেপাতা কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর 1 ইঞ্চের মতো আদাকে গ্রেট করে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম, আর 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে, আর সবশেষে দিয়ে দেব 1/2 কাপের মতো বেসন, আর চামচ হিসাবে যদি ধরা হয় 3 টেবিল স্পুনের মতো বেসন। এবার সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। আর মুড়িগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, তার জন্য শুকনো লাগছে। আর 1 টিস্পুনের মতো একটু আমি জল দিয়ে ভালো করে মুড়িগুলোকে আবারও চটকে মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর একদম বেশি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে চটকে একটু গাঢ় ভাব করে নিয়েছি। আর তবুও যদি একটু খসখসে লাগে তাহলে একটু বেসন অ্যাড করে দেবেন। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। 1 মুঠোখানি উপকরণ হাতে নিয়ে 2 হাতে এরকম চিপে চিপে প্রথমে একটা রাউন্ড শেপ করে নেব। তারপর হাতে আর একটু চিপে চিপে একটা টিক্কির মতো শেপ দিয়ে নেব। পকোড়ার শেপটা আপনারা যে যেমন পছন্দ করেন শেপটাও ওই হিসেবে দিয়ে নেবেন। এবার আমি সমস্ত মুড়ির মিশ্রণগুলোকে এইরকম একটা একটা করে টিক্কির মতো শেপ করে নেব। আর অনেক সময় টিক্কিগুলো বানিয়ে রাখার পরেও হালকা একটু ভেঙে যেতে পারে, তো সে জায়গায় ভয় পাওয়া দরকার নেই। আবারও একটু হাতে নিয়ে চিপে চিপে এইভাবে রাউন্ড শেপ করে নেবেন। এবার সমস্ত টিক্কিগুলো আমি বানিয়ে নিয়েছি। আগে থেকে একটা কড়াইতে তেলটা গরম হতে দিয়ে রেখেছিলাম। এবার আমি এক এক করে এইরকম টিক্কি দিয়ে বেশ সুন্দর করে স্লো ফ্লেমে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করবেন না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদম কাঁচা কাঁচা থেকে যাবে, তো এতে ভালো লাগবে না খেতে। তো যথাসম্ভব চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে টিক্কিগুলোকে কিছুক্ষণ টাইম নিয়ে উল্টে পাল্টে এইভাবে মুচমুচে করে ভেজে নেওয়ার। প্রথম এটা আমি তুলে নিয়েছি। আবারও একটা এরকম টিক্কি দিয়ে দিলাম তেলে।
এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে মুচমুচে করে ভেজে নেব। সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আমি প্রায় দুটো এরকম ভাজা দেখিয়ে দিলাম, আর বাকিটা দেখাবো না, তো ভিডিও অনেকটা লং হয়ে যাবে। তো আপনারা ঠিক সেম পদ্ধতিতে সুন্দর করে ভেজে নেবেন। এটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার বাকি যে টিক্কিগুলো আমি ঠিক এইভাবে এক এক করে তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার আপনাদের সামনে গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছিল। আমরা বেশিরভাগ চপ মুড়ি খেয়ে থাকি, কিন্তু মুড়িকেই আমি আজকে চপ বানিয়ে ফেলেছি। একদম মুচমুচে আর ক্রিস্পি চপ যেটাকে বলা হয়। আর এই পকোড়াটা এত সুন্দর লাগে খেতে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। আপনারা ঠিক বাড়িতে এইভাবেই একদম সেম পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আশা করি সবার খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আগ্রহের সাথে এটা খাবে। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে মেয়োনিজ বা শেজওয়ানের সাথেও এটা সার্ভ করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে সবার। এই পকোড়া রেসিপিটি একদমই ইউনিক আর একদম কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে যায়, আর বেশিটা তেলও কিন্তু টানে না এটা। তবে আর দেরি না করে জলদি আমার মতো এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন। আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।